নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমার সব গাছ আমি কিভাবে প্রুনিং করেছি। আপনারা দেখুন, এখানে আমি যেমন প্রুনিং করেছি, হার্ড প্রুনিং, তার সাথে সাথে রুট প্রুনিংও করেছি, দুটোই করেছি। আজ থেকে 15 থেকে 20 দিন আগে আমি এগুলো করেছিলাম। তো বর্তমানে পাতা বেরিয়ে অনেক গাছে ফুল আসতেও শুরু করে দিয়েছে। এই সব গাছগুলো আমি রুট প্রুনিংও করেছি এবং কিছু কিছু হার্ড প্রুনিংও করেছি, আবার কিছু কিছু হালকা করেও ছেটে দিয়েছি। প্রতি বছর এই মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিল মাসের শুরু, এই সময়টাতেই এই কাজটার জন্য সবথেকে বেস্ট। এই গোলাপ গাছগুলো সবগুলোতেই আমার কমপ্লিট করা। এরকম দেখুন, অলরেডি পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। এদিকে জামরুল গাছ রয়েছে, এগুলো আমার এখনও রুট প্রুনিং করা হয়নি এবং হার্ড প্রুনিংও করা হয়নি। যেহেতু গাছে ফল রয়েছে সেই কারণে আমি এখন এই গাছগুলোকে কাটিনি, কিন্তু কদিন পরে আমি কেটে দেব। এই আমার একটা সবেদার গাছ। এখানে দেখুন আরও কিছু গোলাপ গাছ রয়েছে। এখানে একটা জলপাই গাছ, এটাও আমি সুন্দর করে রিপোর্টিং করেছিলাম। আর এখানে নিচে আপনারা কিছু লেবু গাছ আর কিছু বোগেনভিলিয়ার গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সবই রিপোর্ট করা। আর এই সেই বিখ্যাত আমার সবেদার গাছ, যাতে সারা বছর ফল থাকে এবং প্রচুর পরিমাণে ফল হয়। প্রতিটা ডালে ডালে ফল। এই সবেদা গাছের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা একটু যদি পারেন দেখে নেবেন, ভালো লাগবে। আর ছাদ বাগানে অবশ্যই গাছ লাগান, ভালো ভালো গাছ লাগান, দেখবেন আপনার মনও ভালো থাকবে। এই হচ্ছে আমলকির গাছ, আমলকিতে আবার কিছু দেখছি ফুলও এসছে। এই হচ্ছে সেই গন্ধরাজ লেবুর গাছ, বড় বড় সাইজের হয়, খুব সুন্দর সেন্ট, আর যখন হয় প্রচুর পরিমাণে হয়। এই আমার শ্বেত চাপা, আর এর পাশে এটা হচ্ছে কাঁঠালি চাপা, এটা থাই 5 পেয়ারা। আর এই পাশের এই গাছটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে L49। সব আমি প্রুনিং করে দিয়েছি। এই সেই মালটার গাছ, দেখুন এখনও কয়েকটা ফল আবার নতুন করে ধরেছে। সব আমি হার্ড প্রুনিং করেছি এই গাছগুলো। এই একটা সবেদার গাছ। আর এখানে যে মাটিগুলো দেখছেন এগুলো সার মিশিয়ে একদম রেডি করা। এই সব মাটি সার মিশিয়ে সম্পূর্ণ রেডি করা। এই জামরুল গাছ, এই একটা জামরুল গাছ, প্রচুর পরিমাণে ফুল এসছে। এই গাছটা আমার বাগানের সবচেয়ে পুরনো। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো চেরি গাছ আছে, কামিনী ফুলের গাছ আছে, শিউলি ফুলের গাছ আছে, সব রকমের আছে। এগুলো সব রিপোর্ট করা এবং হার্ড প্রুনিং করা। এইদিকে একটা গন্ধরাজ লেবু, না এটা হচ্ছে কাগজি লেবুর গাছ, ছোট্ট একটা লেবু রয়েছে, এটাও রিপোর্টিং করা কদিন আগে। এই দেখুন, এগুলো হচ্ছে কিছু জামরুল, আমার কাছে অনেকগুলো ভ্যারাইটির জামরুল আছে, লাল, সবুজ, সাদা। আর এই হচ্ছে আমার সবেদার মাদার প্লান্ট, এটা গোল সবেদা। কিন্তু গোল সবেদা হলেও কী হবে, হয়তো পরিমাণে হয়তো কম হয়, কিন্তু সাইজে বেশ বড় বড় হয়। এই হচ্ছে আমার কুলের গাছ, আপেল কুল আছে একটা, আর একটা বল সুন্দরী কুল আছে। আর এই একটা লেবু গাছ। আর এগুলো দেখছেন যেগুলো ডাল, কোনো পাতা নেই, পাতা আসছে, এগুলো হচ্ছে জাম গাছ। এই জাম গাছগুলো অনেক দিন ধরে প্রুনিং করা হয় না, তাই এবছর একদম সুন্দর করে হার্ড প্রুনিং করে দিয়েছি। এই হচ্ছে আমার পুদিনা গাছ, চারা, বড় মাদার গাছ থেকে চারাগুলো তৈরি করা। এই বেল গাছ, এই বেল গাছটা একটা বিশেষত্ব আছে জানেন তো, এতে কোনো কাঁটা নেই, একটাও কাঁটা নেই বেল গাছে। এটা আমি অনেক দিন আগেই গাছটা এনেছি, ফুলও এসেছিলো কিন্তু বেল এখনও হয়নি। এখানেও কিছু মাটি রেডি করা আছে, পরবর্তীতে চেষ্টা করব অন্য কোনো গাছ লাগানোর। আর এই হচ্ছে সেই জবা গাছগুলো। এই জবা গাছগুলো একদম রিপোর্টিং এবং হার্ড প্রুনিং দুটোই কমপ্লিট করা। দেখুন পাতা আসতে শুরু করে দিয়েছে, অলরেডি পাতাও বেরোচ্ছে। এখানে সবেদা গাছ নয়, এগুলো হচ্ছে জামরুল গাছ। এই জামরুল গাছটায় কোনো পাতা নেই, দেখুন অথচ কী পরিমাণে ফুল এসছে, সব কিন্তু প্রুনিং করা। আস্তে আস্তে পাতা বেরোবে। এই হচ্ছে টোটাল আমার ছাদ বাগান।